একবার এক ব্যক্তি এক বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর বলে, আমি পাশের নগরের এক ব্যবসায়ী। ব্যবসার কাজ দেখতে দেখতে আমার সারা দিন কেটে যায়, তাই আমি খালি সময় পাই না। ফাঁকা সময় না পাওয়ার জন্য আর সব সময় ব্যস্ত থাকার জন্য আজকাল আমি অস্থির হয়ে উঠেছি। সেই জন্য পিছনের কিছু মাস থেকে আমি ঠিক করে আমার কাজও করতে পারছি না। এখন তো আমার কোনো কিছুতেই মন লাগে না। আমি কেবল কাজকে পিছাতে থাকি, কাজকে নিয়ে গড়িমসি করতে থাকি। সাথে সাথে আমি কুঁড়ে আর খিটখিটে স্বভাবেরও হয়ে উঠেছি। আমার এইসব অভ্যাসের কারণে আজকাল আমি খুব বিরক্ত ও উদ্বিগ্ন থাকি। হে মহাত্মা, আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে আমি আমার মনকে স্থির রাখতে পারি, এক জায়গায় টিকিয়ে রাখতে পারি, আর আগের মতো আমি আবার আমার ব্যবসায় মন দিতে পারি। বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিটির সমস্ত কথা মন দিয়ে শোনার পর বলে, তোমার সমস্যা কাজ নিয়ে ব্যস্ত থাকা নয়, বরং তোমার সমস্যা হলো কাজকে বোঝা মনে করা। আর কোনো মানুষ কাজকে তখনই বোঝা মনে করে যখন সে বর্তমানে চলা কাজের উপর ধ্যান না দিয়ে শুধু কাজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে, আর সেটা নিয়ে মনে মনে প্ল্যানিং করতে থাকে যে ভবিষ্যতে আমি এই কাজটিকে এইভাবে করব। আর যখন মানুষ কেবল কাজকে নিয়ে শুধু ভাবতে থাকে কিন্তু সেটার জন্য সঠিক পদক্ষেপ নেয় না, তখন সে সেই কাজকে নিয়ে হতাশ হয়ে পড়ে আর সে সেই কাজকে বোঝা মনে করে। এই কথা শুনে সেই ব্যক্তিটি বলে, হ্যাঁ মহাত্মা, আপনি ঠিকই বলছেন। আপনি তো আমার মনের কথা বলে দিলেন। আমিও পিছনের কিছু মাস ধরে নিজের কাজে মনোযোগ দেওয়ার বদলে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকি, যে ভবিষ্যতে আমার ব্যবসা কমে না যায়, অন্য কোনো ব্যবসায়ী আমার এলাকায় কবজা না করে নেয়। এরকমই নানান নেগেটিভ কথা আমার ভিতরে চলতে থাকে, যার কারণে আমি আজকাল ব্যবসায় মনোযোগ দিতে পারি না। এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বলে, আমরা আমাদের ভাবনার মধ্যে সমস্যাকে যত বড় বানিয়ে ফেলি, আসল জীবনে সমস্যা তত বড় হয় না। তোমাকে কেবল আজকের উপর মনোযোগ দিতে হবে, বাকি সব কিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তখন ব্যক্তিটি বলে, হে মহাত্মা, আমি তো এটাই করতে পারছি না। আমি আজকের কাজেতেই তো মনোযোগ দিতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি প্রতিবার ব্যর্থ হয়েছি। আমি অতীতের করা ভুলের জন্য আফসোস করতে থাকি, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে থাকি, আর তাই আমার মন ক্রমশ অস্থির হয়ে ওঠে। আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে করে আমি আজকের উপর মনোযোগ দিতে পারি, কিন্তু আমি কোনো কঠিন নিয়ম পালন করতে পারবো না। সেই জন্য আপনি আমায় কোনো সহজ নিয়মই বলবেন। বৌদ্ধ ভিক্ষু বলে, ঠিক আছে, আজ আমি তোমাকে 10টি এমন ছোট ছোট নিয়ম বলে দিচ্ছি যেগুলি তুমি রোজ করতে পারবে। এই নিয়মগুলি শুনতে সহজ মনে হলেও যদি তুমি এগুলিকে নিষ্ঠার সাথে পালন করো, তাহলে কিছুদিনের মধ্যেই তুমি এর পজিটিভ ফলাফল দেখতে পাবে, আর তুমি তোমার বর্তমানের কাজগুলোকে মনোযোগ সহকারে করতে পারবে। ব্যক্তিটি বলে, হে মহাত্মা, আপনি আমায় সেই 10টি নিয়ম বলে দিন, আমি অবশ্যই সেগুলিকে পালন করব। তারপর বৌদ্ধ ভিক্ষু বলতে শুরু করলেন, প্রথম নিয়ম, মন দিয়ে খাবার খাবে। বেশিরভাগ মানুষ খাবার খাওয়ার সময় খাবারের ওপর মনোযোগ দেয় না, বরং তাদের মনোযোগ কারো সাথে কথা বলতে, পুরনো কোনো কথা ভাবতে, কিছু দেখতে ব্যস্ত থাকে, যার ফলে তাদের মন খাবার খেতে খেতেও অস্থির ও চঞ্চল থাকে। কিন্তু আমাদের সামনে খাবারের থালা আসতেই আমাদেরকে খাবারের গন্ধ, খাবারের রং, কি খাবার দিয়েছে, এই সব মন দিয়ে অনুভব করা দরকার। আর মনে মনে খাবার যে বানিয়েছে আর সেই খাবার যে ফলিয়েছে তাদের ধন্যবাদ দেওয়া দরকার। তারপর আমাদের খুবই আনন্দের সাথে খাবারের স্বাদকে অনুভব করা উচিত। যদি তুমি সম্পূর্ণ আনন্দের সাথে মনোযোগ সহকারে নিজের খাবারকে খাও, তাহলে খাবার শেষ হতে হতে তোমার মন একেবারে শান্ত হয়ে উঠবে আর তুমি ভিতর থেকে খুশি অনুভব করবে। এই জন্যই পুরনো ভারতীয় পরম্পরাতে খাবার সময় কথা বলা নিষেধ ছিল, কারণ চুপচাপ থেকে মনোযোগ সহকারে খাবার খাওয়াটাকেও এক প্রকারের ধ্যান বিধি মানা হয়। আর শুধু খাবার খাওয়ার ক্ষেত্রেই নয়, দৈনন্দিন জীবনের বাকি কাজ যেমন হাঁটা চলা, উঠা বসা, স্নান করা ইত্যাদিকেও যদি তুমি মনোযোগ সহকারে করতে থাকো, তাহলে সারা দিন তুমি খুশি ও আনন্দে ভরে থাকবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, দ্বিতীয় নিয়ম হলো নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দাও। শ্বাস প্রশ্বাস হলো প্রাকৃতিক পদ্ধতিতে চলা একটি স্বাভাবিক ও ছন্দময় প্রক্রিয়া। যখন আমরা আসা যাওয়া করা শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিই, তখন তা আমাদের মস্তিষ্ক থেকে বের করে শরীরে নিয়ে যায়,
পরিণামস্বরূপ আমরা আমাদের চিন্তা, ভয়, বিভ্রান্তি থেকে মুক্তি পাই। আর এটা তুমি যে কোনো সময় করতে পারবে। তথাগত গৌতম বুদ্ধের বলা বিপাসনা ধ্যান প্রক্রিয়াতেও নিজের আসা যাওয়া করা শ্বাস প্রশ্বাসের উপরই মনোযোগ দিতে বলা হয়েছে। যখনই তুমি চিন্তাগ্রস্ত হয়ে পড়বে কিংবা ভাবনার জালে বিভ্রান্ত হয়ে পড়বে, তখনই তুমি তোমার মনোযোগ নিজের আসা যাওয়া করা শ্বাস প্রশ্বাসের ওপর নিয়ে আসবে। কিছুক্ষণ পর তুমি অনুভব করবে যে তুমি ক্রমশ শান্ত হয়ে উঠছ। তোমার সমস্ত বিভ্রান্তি, সমস্ত চিন্তা উধাও হয়ে যাবে। আর যদি তুমি দীর্ঘ সময় ধরে নিজের শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান কেন্দ্রিত করতে শিখে যাও, তাহলে তুমি খারাপ পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারবে, নিজের বর্তমানের কাজের উপর মনোযোগ দিতে পারবে। এছাড়া শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিলে আমরা অনুভব করতে পারবো যে আমি কে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, তৃতীয় নিয়ম হলো নিজের ইন্দ্রিয়র সাথে যুক্ত থাকো। আমাদের পঞ্চ ইন্দ্রিয় যথা নাক, কান, চোখ, জিহ্বা আর ত্বক আমাদের শরীরের প্রবেশদ্বার। যখন আমরা নানা রকমের চিন্তায় থাকি, তখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে অনুভব করতে ভুলে যাই। আমাদের আশেপাশে কি ঘটছে সেদিকে খেয়াল থাকে না। কোনো গন্ধ, কোনো শব্দ আমরা ততক্ষণ অনুভব করতে পারি না যতক্ষণ না সেগুলো প্রবল হয়ে আমাদের মনোযোগকে সেগুলোর দিকে নিয়ে যাচ্ছে। আমরা কেবল অচেতন অবস্থায় বেঁচে রয়েছি। তাই একটু থেমে গিয়ে নিজের আশেপাশের সব জিনিসকে দেখার অভ্যাস করো। যেমন নিজের শরীরে স্পর্শ হওয়া ঠান্ডা বাতাসকে অনুভব করো, গাছে ফোটা রং বেরঙের ফুলগুলিকে দেখো, তাদের সৌন্দর্যকে দেখো, আকাশে পাখির কলরবকে শোনো, সূর্যোদয় ও সূর্যাস্তকে দেখো। এই সব ছোট ছোট জিনিসই তোমাকে বর্তমানের সাথে যুক্ত করবে। যদি তুমি নিজের জীবনে শান্তি আর আনন্দকে অনুভব করতে চাও, তাহলে তোমাকে তোমার আশেপাশের জিনিসগুলোতে ধ্যান দিতে হবে। একটু থেমে সেগুলোকে ভালোবাসার সাথে দেখতে হবে, অনুভব করতে হবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, চতুর্থ নিয়ম হলো নিজের মনের মধ্যে ওঠা নেগেটিভ বা নেতিবাচক ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করো। নিরাশ হওয়া, হতাশ হওয়া, রেগে যাওয়া এইসব আমাদের মানুষের জন্য খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই সব ভাবনার মধ্যে আমরা যেন বয়ে না চলে যাই। বরং যখনই আমাদের মনে কোনো নেগেটিভ ভাবনা উঠবে, তখনই আমাদের সেই ভাবনাগুলোর উপর ধ্যান দিতে হবে। যেমন যখন তোমার মধ্যে রাগ আসবে, তখন কিছু সময়ের জন্য থেমে যেয়ে দেখো সেই সময় তোমার মধ্যে ঠিক কীরকম ভাবনা উৎপন্ন হচ্ছে। কিছুক্ষণ পর তুমি অনুভব করবে যে তুমি সেই ভাবনাগুলো নও, বরং তুমি সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তুমি কেবল সেই ভাবনাগুলোকে সচেতন হয়ে দেখতে থাকো। তারপর দেখবে কিছুক্ষণের মধ্যেই সেই নেগেটিভ ভাবনাগুলো উধাও হয়ে যাবে। আর যদি তুমি প্রত্যেকবার এমনটাই করো, তাহলে তুমি তোমার ভাবনার উপর নিয়ন্ত্রণ করতে শিখে যাবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, পঞ্চম নিয়ম হলো নিজের মনের মধ্যে ওঠা সব ভাবনার উপর ভরসা করা বন্ধ করো। আমাদের মন সবসময় অনুমান আর ধারণা করতে থাকে, যেটা সবসময় সত্যি হয় না। যেমন যখন আমরা কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করি বা কিছু নতুন জিনিসকে দেখি, তখনই আমাদের মন আগে থেকেই কিছু না কিছু ভাবতে শুরু করে দেয়, আর সেই জিনিস বা ব্যক্তিকে হয় ভালো আর না হয় খারাপ বানিয়ে আমাদের সামনে উপস্থিত করে। আর আমরা নিজের ভাবনাগুলোকে সত্যি মনে করে সেই ব্যক্তি বা জিনিসকে সেরকমই মনে করি। আর কিছু মানুষ তো নিজের ধারণাকেই সত্যি বলে মনে করে আর সেটাকেই ধরে বসে থাকে। কিন্তু সেখানে আমাদের নিজেদেরকে কোনো রকমের পূর্ব ধারণার থেকে স্বাধীন করার চেষ্টা করা উচিত। আর পুরো সচেতনতার সাথে যে জিনিস যেরকম তাকে সেরকমই দেখার চেষ্টা করা উচিত, নাকি তার উপর আগে থেকেই ভালো বা খারাপের প্রলেপ লাগিয়ে দেওয়া উচিত। যদি তুমি বর্তমানে থেকে পুরো সচেতন হয়ে কোনো রকমের পূর্ব ধারণা ছাড়া কোনো কিছু দেখার বা শোনার চেষ্টা করো, তাহলে তা তোমাকে শান্ত আর চিন্তামুক্ত রাখবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, ষষ্ঠ নিয়ম হলো রোজ কিছুক্ষণের জন্য ধ্যান করার চেষ্টা করো। ধ্যান করার জন্য ঘন্টার পর ঘন্টা বসার দরকার নেই। দিনের মাথায় 10 মিনিটের করা ধ্যানও তোমার জীবনে ইতিবাচক বা পজিটিভ প্রভাব ফেলতে পারে। প্রতিদিন ধ্যান করলে আমাদের জীবনে নতুন এনার্জি, উৎসাহ, শান্তি আর প্রেরণার আগমন ঘটে, আর আমরা সারাদিন ভেতর থেকে খুশি আর শান্তি অনুভব করি। প্রতিদিন নিয়মিতভাবে ধ্যান করলে তুমি স্বাভাবিকভাবেই বর্তমানের মুহূর্তে থাকতে শিখে যাবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে,
সপ্তম নিয়ম হলো, যা তোমার কাছে আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। জীবনে খুশিতে থাকার সবচেয়ে সহজ উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। ধন্যবাদ দেওয়ার ফলে কেবল যা আমাদের কাছে আছে তার থেকে যে খুশি পাই তাই নয়, বরং যা আমরা পেতে চাই তার রাস্তাও খুলে যায়। কারণ ধন্যবাদপূর্ণ হৃদয় সমস্যার দিকে নয়, বরং সমাধানের দিকে দৃষ্টিপাত করে। তাই যা তোমার কাছে আছে তার জন্য এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দাও, যা তোমার জীবনকে ম্যাজিকের মতো বদলে দেবে। তোমার এটা ভাবা উচিত যে তুমি কত ভাগ্যবান যে তোমার কাছে একটা ভালো ব্যবসা আছে। না জানি কত লোক তোমার মতো একটা ব্যবসা করার স্বপ্ন দেখে, কিন্তু তারা পারে না। তার সাথে সাথে তোমাকে এর জন্য কৃতজ্ঞ থাকা দরকার যে তোমার কাছে খাবার আছে, যেখানে সারা দুনিয়ায় না জানি কত মানুষ না খেতে পেয়ে মারা যায়। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, অষ্টম নিয়ম হলো, অপরের কথাকে মন দিয়ে শোনো। কারো সাথে কথা বলার সময় সবার আগে এটা ভেবো না যে তাকে কি বলতে হবে, তার কথার কেমন জবাব দিতে হবে, বরং তোমাকে সবার প্রথমে সামনের মানুষটার কথাগুলোকে মন দিয়ে শুনতে হবে। সবার প্রথমে তোমাকে সামনের মানুষটাকে জবাব দেওয়ার জন্য নয়, তার মনের ভাবনাটাকে বোঝার জন্য প্রথমে তোমাকে কথা বলতে হবে। যখন তুমি কারো সাথে কথা বলবে, তখন তার কথা মনোযোগ সহকারে শোনার আর বোঝার চেষ্টা করবে। এরকম করলে সামনের মানুষটার সাথে তোমার সম্পর্ক তো ভালো হবেই, তার সাথে সাথে তোমারও নিজের জন্য ধৈর্য আর একাগ্রতা বাড়ানোর অভ্যাস হয়ে উঠবে। আর তাছাড়া যখন আমরা কম বলি আর বেশি শুনি, তখন আমরা অনেক সমস্যার থেকেও রেহাই পেয়ে যাই, যার ফলে আমাদের মানসিক শান্তিও বজায় থাকে। সর্বদা মনে রাখবে, কারোর কথা মন দিয়ে শোনা তাকে সম্মান দেওয়ার সবথেকে সহজ উপায়। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, নবম নিয়ম হলো, নিজের গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি সময়সীমা নির্ধারণ করো। তোমাকে দিনের কিছুটা সময় নিজের গুরুত্বপূর্ণ কাজের জন্য ঠিক করে রাখতে হবে, যেমন খাবার সময়, ঘুমানোর সময়, স্নান করার সময়। গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় কাজকে নির্দিষ্ট সময়ে ভাগ করে দিলে তা বিনা বাধায় নিয়মিতভাবে হতে থাকবে। তাছাড়া সঠিক সময়ে সঠিক কাজ করলে তুমি শৃঙ্খলাপরায়ণ হয়ে উঠবে, আর এই নিয়ম শৃঙ্খলার জন্যই জীবনে খুশি আর শান্তি আসে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, দশম আর অন্তিম নিয়ম হলো, নিজের দৈনন্দিন কাজেতে সচেতনতা নিয়ে এসো। তুমি যখনই কোনো কাজ করবে, নিজেকে বর্তমানে রেখে করবে। প্রত্যেকবার তোমার মন নানান ভাবনায় হারিয়ে যাবে, কিন্তু ততবার তোমাকে তোমার মনকে বর্তমানে নিয়ে আসতে হবে। এটা তোমাকে প্রত্যেকবার করতে হবে, যতক্ষণ না এটা তোমার অভ্যাস হয়ে উঠবে। এই ছোট্ট একটি অভ্যাস তোমাকে বর্তমানে বাঁচতে সাহায্য করবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলে, শান্তি আর আনন্দ কোনো ঘটনা নয়, এটা একটা প্রক্রিয়া যা জীবনে আমাদের সাথে সাথে চলতে থাকে। এই বলে বৌদ্ধ ভিক্ষু চুপ করে গেল, আর সেই ব্যবসায়ীও বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে এলো। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। আর প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।